আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকে আরো একটি সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দর্শক শ্রোতা, এবার বিভাগীয় কমিশনার অফিস থেকে বিভিন্ন পদে চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 প্রকাশ করা হয়েছে। তো দর্শক শ্রোতা, বিভাগীয় কমিশনার কার্যালয়ে বা বিভাগীয় কমিশনার অফিসে চাকরির আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কতটুকু প্রয়োজন পড়বে, কারা কারা চাকরি করার জন্য আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, এই যে আনুষঙ্গিক এই বিষয়বস্তুগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে চাকরি করতে যারা আগ্রহী পদপ্রার্থী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিও ক্লিপটি খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক শ্রোতা, আমাদের এই ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে আপনারা দেখে থাকেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো কোনো ক্রমেই মিস না হয়ে যায়। আমাদের ডিসপ্লের দিকে তাকালেই বুঝতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনার অফিস ঢাকা বিভাগ। এখানে তাদের অ্যাড্রেস তারা কিন্তু মেনশন করেছে। তাছাড়া এখানে কিছু হেডিং বলা হয়েছে, চাইলে এই হেডিংগুলো আপনারা পড়ে নিতে পারেন। তো এখানে আমরা আলোচনা করব পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আনুষঙ্গিক যে বিষয়বস্তুগুলো, এই বিষয়বস্তুগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। 1 নম্বর পদ দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক। এই পদের জন্য আপনাদের বেতন গ্রেড হবে 16, বেতন স্কেল হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। বয়স থাকতে হবে আপনাদের 18 থেকে 32 বছর। পদের সংখ্যা এখানে 2টি। শিক্ষাগত যোগ্যতা বলতেছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আনুষঙ্গিক যে বিষয়বস্তুগুলো দেখতে পাচ্ছেন, এই বিষয়বস্তুগুলো বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে এই আনুষঙ্গিক বিষয়বস্তুগুলো আপনারা একটু দেখবেন। 2 নম্বর পদ দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। এখানে পদের সংখ্যা মোট 3টি। বয়স থাকতে হবে মোটামুটি 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর 3 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী। এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস বা যারা 8ম শ্রেণী পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। তো আবেদন সংক্রান্তে কিছু নির্দেশনাবলী তারা উল্লেখ করেছে। মূলত এই যে নির্দেশনাবলীগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নির্দেশনাবলীগুলো মোতাবেক যদি আপনারা আবেদন না করেন বা এই নির্দেশনাবলীগুলো যদি আপনারা না মেনে চলেন, সেক্ষেত্রে আপনাদের আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা 99% থাকে। সুতরাং এই নির্দেশনাবলীগুলো অবশ্যই ভালোভাবে আপনাকে পড়তে হবে, জানতে হবে। তো এখানে প্রথমেই বলতেছে যে ঢাকা বিভাগের অধীনে 13 জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের অধীনে যে 13 জেলা রয়েছে, সেই 13 জেলার প্রার্থীগণ এই যে সার্কুলার বিজ্ঞপ্তিটি, এই বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন সংক্রান্তে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এখানে আবেদন করার শেষ তারিখ কত, আবেদন কিভাবে করবেন, এখানে বিভিন্ন বিষয়গুলো, আবেদন করার ফিস কত টাকা দিতে হবে বা পরীক্ষার ফি কত টাকা পেমেন্ট করতে হবে, বিভিন্ন বিষয়গুলো তারা উল্লেখ করেছে। মূলত এই যে বিষয়বস্তুগুলো, এই বিষয়বস্তুগুলো ভালোভাবে সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা একটু পড়বেন। তো আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।